আমরা মিনিমামটাই যদি ধরি 10% যদি আমরা ব্যাংকটাকে দিয়ে শুরু করতে চাই, এখন 5টা ব্যাংক মিলে একটা ক্যাপিটালের একটা পজিশন আছে ঘাটতি করে, তাহলে ঘাটতি পূরণের জন্য টাকাটা লাগবে। সেই বিষয়গুলো করে আমরা এখন একটা সিমুলেশন করা হচ্ছে। এই যে এই মার্জার, এই যে টোটাল যে প্রক্রিয়া, এটার সাথে কিন্তু একটা খরচের ব্যাপার আছে, অর্থাৎ একটা বাজেট সাপোর্টের ব্যাপার আছে। এই বাজেট সাপোর্ট যদি আমরা চাই তাহলে এটা তো সরকারের কাছ থেকে আসবে। যদি সরকারের কাছ থেকে আমরা বাজেট সাপোর্ট নেই তাহলে সরকারের সম্মতির প্রশ্ন আছে। তো সরকার সম্মতির বিষয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, যেহেতু এখানে একটা বাজেট সাপোর্ট লাগবে। তো সেই আলোচনাটা এখনো চূড়ান্ত হয়নি। যখন এটা সরকারের সাথে সম্মত হবে, যেহেতু সরকারের বাজেট ইনভলভমেন্টের বিষয় আছে, তখন বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সিদ্ধান্ত নেবে যে আমরা এই মার্জার করব। তো মার্জার করার সিদ্ধান্ত নেওয়ার পর মার্জার বাস্তবায়নের প্রক্রিয়াগুলো তখন শুরু করা হবে। তো শুরু করার জন্য যেহেতু প্রিলিমিনারি কিছু ওয়ার্ক হিসেবে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু কাজ ওরা করে রাখছে, যে সিদ্ধান্ত হয়ে যায় তখন যাতে আমরা খুব দ্রুততার সাথে সেটা করতে পারি। তো এখন যে জিনিসটা বলেছেন যে এই মার্জারের জন্য সরকার কত টাকা দিতে হবে, একটা ফিগার বাজারে বলছে, এইটার আসলে কোনো প্রকার চূড়ান্ত কোনো ফিগার না। এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আসছে যে মার্জারের বিষয়ে এখানে পর্যালোচনা চলছে, কিছু প্রজেকশন হচ্ছে, প্রক্ষেপণ যেটা আমরা বলি, যে কি হলে কতটুকু খরচ হবে বা কি হতে পারে সেটা, এবং বেশ কিছু সিমুলেশন করা হচ্ছে। মানে এই 5টা ব্যাংকে একসাথে করলে কিরকম, এই ব্যাংকের সাইজটা কিরকম দাঁড়াবে, এটা ক্যাপিটাল সাইজ কত হবে, ক্যাপিটালের এখন কতটুকু আছে, কতটুকু দিয়ে এটাকে পূরণ করতে হবে। কারণ ক্যাপিটাল তো হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, আমরা মিনিমাম ক্যাপিটাল স্ট্যান্ডার্ড বলছি, যেটা হচ্ছে 10% হতে হবে। এটার সাথে আমরা সিসিবি কে আমরা স্ট্যান্ডার্ডে আনছি, মানে 12.5%। আমরা মিনিমামটাই যদি ধরি 10% যদি আমরা ব্যাংকটাকে দিয়ে শুরু করতে চাই, এখন 5টা ব্যাংক মিলে একটা ক্যাপিটালের একটা পজিশন আছে ঘাটতি করে, তাহলে ঘাটতি পূরণের জন্য টাকাটা লাগবে। সেই বিষয়গুলো করে আমরা এখন একটা সিমুলেশন করা হচ্ছে। তো সিমুলেশনে তো আসলে আপনারা জানেন সিমুলেশন ইজ এ অ্যাজাম্পশন বেসড, অর্থাৎ আমি বেশ কিছু অ্যাজাম্পশন ধরছি, সেটার প্রেক্ষিতে রেজাল্টটা বের হচ্ছে। এই জন্য ফিগারটা এখনো বোঝা যাচ্ছে না যে আলোচনা নিতে, অর্থাৎ আমরা সরকার কোন বিষয়গুলো বিবেচনায় নিচ্ছে সেটা যখন আমরা বলছি, সেগুলোর প্রেক্ষিতে একটা অ্যাজাম্পশন করা হয়, বা এই মুহূর্তে আমরা কোনটা করবো, আমরা কি 4টা করবো না 5টা করবো বা কয়টা করবো, এই যে সংখ্যাও একটা ম্যাটার। তো এই বিষয়গুলো যখন আমরা ফিগারগুলো ফাইনালি একটা সিদ্ধান্ত হবে, তখন হয়তো একটা ফিগার দাঁড় হবে যে আমাদের মূলধন যদি আমরা একটা ব্যাংকে 10% দিয়ে শুরু করতে চাই, সেই মূলধনটা কত অ্যামাউন্ট হবে।